তখন তৃণমূলের নেতা ছিল শুভেন্দু, তখন চাকরি খেয়েছে, চাকরির জন্য টাকা খেয়েছে, আর এখন চাকরি খাচ্ছে। কিন্তু আদতে তৃণমূল কংগ্রেসের এই অপদার্থতার জন্য কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কোর্টকে কেন আনতে হয়েছে? শিক্ষা তো যৌথ দায়িত্বে, তাহলে সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের দায়িত্ব। তাহলে এই যে চাকরিটি যা দুর্নীতি হলো, যা বেরোচ্ছে, এতে যতটা তৃণমূল দোষী ততটা শুভেন্দু দোষী। আপনাদের উপর দায় চাপাচ্ছে যে আপনারা নাকি কোটা। সবচেয়ে মজা হচ্ছে তৃণমূলকে জিজ্ঞেস করলে বিজেপির সঙ্গে সিপিএম এর নাম বলবে, বিজেপিকে জিজ্ঞেস করলে তৃণমূলের সঙ্গে সিপিএম এর নাম বলবে। সুতরাং তো ভালো, মরার সময় লোকে রাম নাম বলে, ওরা এখন মরার আগে সিপিএম এর নাম বলছে। আর মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কি বলবেন? এরকম তো হওয়ার কথা ছিল না। ওয়াকফ আইন খুব পরিকল্পিতভাবে বিজেপি তার রাজনৈতিক স্বার্থে নিয়ে এসছে সংশোধন। গোটা দেশে তার বিরোধিতা করছে, আমরাও করছি, সংসদের মধ্যে সংসদের বাইরে। কিন্তু গোটা দেশে যখন বিরোধিতা হচ্ছে, মুর্শিদাবাদে কেন হলো? তাহলে এই তৃণমূল তৈরি হয়েছিল শুভেন্দুর হাত ধরে। আজকে যারা তৃণমূলে আছে তারা অনেকেই শুভেন্দুর লোক। আমি তো মুর্শিদাবাদের নির্বাচন লড়েছি, আমি তো জানি। সুতরাং এখন করা হচ্ছে কারা, এটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে। কিন্তু আসলে তোড়ামূল বা বিজেমূল যাকে বলে আর কি, যে হাফ বিজেপি হাফ তৃণমূল, তারা মিলে তো এটা করছে। তা নাহলে ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে, সেটাকে মাঠে মেরে দিচ্ছে। এবং চাকরিহারাদের যে কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল মুর্শিদাবাদ করছে, সংগঠিত করছে, এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মমতার যে সুযোগ করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী তো একসময় বিজেপি তৃণমূলের দায়িত্ব ছিল মুর্শিদাবাদে। এখন যে সে তৃণমূল নয়, কে বলবে? তার গ্যারান্টি তুমি দিতে পারবে? এখন যে সে তৃণমূল নয়, তার গ্যারান্টি তুমি দিতে পারবে? কে কার ঝান্ডা ধরছে কখন তুমি বুঝতে পারছো? কোন জামা পড়ে আছে, কবে জামা পাল্টাবে? তাহলে এই যে অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দায়ী। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন অপদার্থ ছিল। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে বলবে একটু করতে দিয়েছি, সময় দিয়েছি। আর নামে হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার, কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এখন বিজেপির কাছে জমা হয়ে গেছে। তারা চাকরিজীবীদের লাথি মারতে পারে, তারা শিক্ষকদেরকে, চাকরিহারাদেরকে লাথি মারতে পারে, তারা মীনাক্ষীদের নামে মিথ্যা মামলা করতে পারে, কিন্তু ধরতে পারে না। এটি তো পরিষ্কার। পুলিশের ব্যর্থতা। অবশ্যই পুলিশ মন্ত্রী মমতা, তার ব্যর্থতা, তৃণমূল সরকারের ব্যর্থতা, পুলিশের অপদার্থতা। আচ্ছা বলুন তো, এই হাসপাতালে 100 জন ডাক্তার, পরবর্তীকালে 300-400 জন ডাক্তার কাজ করবে, 1000 জন স্টাফ কাজ করবে। কেউ যদি কোনো ভুল করে থাকে, হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। একজন পৃথক বা দুজন পৃথক বা 5 জন পৃথক যদি ভুল করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কেউ তো বারণ করছে না। কিন্তু 5 জনের ভুলের শাস্তি আপনি 5000 লোককে দেবেন? 100 জন ভুলের শাস্তি আপনি 17 লক্ষ লোককে দিয়েছেন। 17 লক্ষ তো আমি কম বলছি, আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি। যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন, 50 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে, প্রকাশ করুক। কি কাজ করা হয়েছে? এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে 2024 সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, তখনও যাতে আমি এটা না করতে পারি, সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে, আমাকে ভয় দেখানো। আবার আমরা যখন সেবাশ্রয় করেছি, যারা 12 লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে, তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে, তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই। আমি জোর গলায় বলছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি।
লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে, আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে বিগত 14 বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে, এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন, যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লজ দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। সেখানে কোনো রকম ক্লজ ছাড়া, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাইকে, বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় 5 লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী চালু করেছে। আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর, আজকের এই শুভ সূচনার পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি, যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি, যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি, যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি, যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি, আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন, আপনারা জায়গা বেছে নিন যে 34 বছর আপনাদের সরকার ছিল, কি কাজ হয়েছে।